আনলিমিটেড চা জল তো ছিলই, পরীক্ষার দিনগুলোতে চাউমিন বিরিয়ানিরও এলাহি আয়োজন। এক একদিন এক এক রকম খাবার অভিভাবকদের জন্য ব্যবস্থাপনা কোদালিয়া অঞ্চল তৃণমূলের। আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন চুঁচুড়ার সুকান্তনগর অনুকূলচন্দ্র হাই স্কুলের পরীক্ষা কেন্দ্র হয়েছে। স্কুলের বাইরে পরীক্ষার্থীদের অভিভাবকদের বসার জায়গা করা হয়েছে। মাধ্যমিকের মতন উচ্চ মাধ্যমিকে অভিভাবকদের জন্য চা জলের ব্যবস্থা করা হয়েছে। চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার পরীক্ষা কেন্দ্র ঘুরে ব্যবস্থাপনা দেখেন। দলের কর্মীদের নির্দেশ দেন অভিভাবকদের যাতে অসুবিধে না হয় সেটাও দেখতে। আজ প্রথম দিনে ঘুগনি খাওয়ানো হয় অভিভাবকদের। কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চক্রবর্তী বলেন, যতক্ষণ পরীক্ষা চলবে অভিভাবকরা অপেক্ষা করবেন। তাদের জন্য বসার জায়গা যেমন করা হয়েছে তেমনি এক একদিন এক এক রকম খাবার দাবার দেওয়া হবে। ঘুগনি, চাউমিন, লুচি, শেষ দিনে থাকবে চিকেন বিরিয়ানি। প্রায় 180 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে সুকান্তনগর স্কুলে। 150 জন মতন অভিভাবকদের জন্য আয়োজন করা হচ্ছে, আর এই আয়োজনে খুশি অভিভাবকরা। দেওয়া হচ্ছে প্রথমত আমি বলবো আমার ভাইকে দিচ্ছে কপিল বর্মন এইচএস, এবার ভালো মোটামুটি ভালো করে করছি। আর এখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে খুব ভালো আয়োজন করেছে। প্রথমে চা দিল, তারপরে এখন ঘুগনির ব্যবস্থা করেছে। গার্জেনদের বসার জায়গাটাও খুব ভালো করেছে। আর দ্বিতীয় দিনে কিছু চাউমিনেরও ব্যবস্থা করবে, কিন্তু গার্জেনরা খুব ভালো ব্যবস্থা করেছে বসার জন্য। আর আপাতত চেষ্টা করবে তারা আরো ভালো করবে। হ্যাঁ, সকালে রান্নাটা এখানে মানে অনেকের অসুবিধা হবে রান্না করার, এখানে এসে টিফিনটাও পেয়ে যাবে। চা, বিস্কুট, আবার প্লাস আলু পনির আর কালকে চাউমিন আছে। চায়ের ব্যবস্থাটা প্রত্যেকদিনই থাকবে, তারা অন্য কিছু ব্যবস্থা করছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, আরো ভালো করবে আশা করছি। তাদের এই ব্যবস্থাকে কেমন মনে হচ্ছে? খুব ভালো মনে হচ্ছে। কি নাম আপনার? আমার নাম কুমার সরকার। ব্যবস্থা করেছেন, ভালোই লাগছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে বসার জায়গাটা করেছেন ওনারা, আমরা অনেক ধন্যবাদ জানাই ওনাদের। আর জলটা দিলেই আমাদের ভালো হতো, যাই হোক ওনারা খাবার ব্যবস্থা করেছেন, ওনাদেরকে অনেক ধন্যবাদ। চাউ থেকে আলু বিরিয়ানি সবই খাচ্ছে, কি বলবেন? ভালোই করেছেন ওনারা। এই যে রান্না বান্না তো করতে হয় গিয়ে, এখানে একটা খাবারের ব্যবস্থা করা হয়েছে, কি বলবেন তাদের? রান্না তো আমরা সবাই করেই আসি, যেহেতু আমাদের এখানে মেয়েদের পাশে বসবো, মেয়েদের ভালো লাগবে যে আমরা এতক্ষণ ওদের জন্য আমরা বসে আছি। ওই জন্য আমরা বাড়ির কাজ গুছিয়েই আসি, আমরা বেশিরভাগটাই গুছিয়ে আসি। তাদের এই উদ্যোগকে কি বলবেন? খুবই ভালো লাগছে শুনে, খুবই মানে আনন্দ লাগছে যে হ্যাঁ ওনারা আমাদের কথা চিন্তা করেছেন। কি নাম আপনার? রূপা মন্ডল, মেয়ে, বড় মেয়ে। আমাদের দল মামার মানুষের সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা ক্যাম্পটা করি, এবং আমাদের যেহেতু উচ্চ মাধ্যমিকের সেন্টার হয় না, উচ্চ মাধ্যমিকের সেন্টার হয়, মাধ্যমিকও হয় না, উচ্চ মাধ্যমিকের আমরা প্রতিদিনকে গার্জেনদের আমরা এখানে বসার ব্যবস্থা করি এবং তাদের জন্য কিছু টিফিনের ব্যবস্থা করি। কখনো ঘুগনি, কখনো চাউমিন, চা জল তো থাকেই, এবং হয়তো আগামী দিনে শেষের দিকে হয়তো বিরিয়ানিও খাওয়াবো, এরকম প্ল্যানিং এর মধ্যে আছি। এবং 5 তারিখে ইচ্ছা আছে সব স্টুডেন্টদেরকে একটা করে পেনও দেবো। এই যে স্টুডেন্ট এতক্ষণ ধরে গার্জেনরা অভিভাবকরা বসে রয়েছে, এরা খুব খুশি তো, এই যে দেখুন গার্জেনরা যাতে খুশি হয় এবং তাদের যাতে কোনো অসুবিধা না হয়, এটাই দলের তরফ থেকে আমাদের দেখার নির্দেশ আছে, আমরা সেই নির্দেশটাই পালন করছি। কতজনের আয়োজন করা হয়? আজকে 186 জন স্টুডেন্ট আছে। আমরা জানি না গার্জেন হয়তো 100 থাকবে, আমার যা ধারণা 150 জনের উপর একটা এস্টিমেট করেছি, দেখা যাক। তারপর আজকে কি আয়োজন করা হয়েছে? আজকে আমরা ঘুগনি, চা, জল আছে। পরের দিন কি থাকছে? চাউমিন থাকবে। তারপরে দেখছি যদি পারি আলু বিরিয়ানি হোক, চিকেন বিরিয়ানি হোক, যা হোক মানে সামর্থ্য অনুযায়ী করবার চেষ্টা করবো। কি নাম দাদা আপনার? দেবাশিস চক্রবর্তী, উপপ্রধান, কোদালিয়া 1।